দেখি ঘরে চল। জীবনেও প্রমাণ করতে পারবে না কিছু, তাই আমাকে এই বাড়ি থেকে বেরোতে হবেও না। বেরোবে ওই সহচরী। বস বিছানা, বস। কি হবে রে পিঙ্কি? কিছুতেই তো এই দেবিনার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা যাচ্ছে না। কি হবে আমাদের? তুই দেখিস, কিছু একটা ব্যবস্থা ঠিক হবে। আর কবে হবে বলতো? আর তো মাত্র একটা দিন বাকি। একদিনে আমরা কি করতে পারবো? আমার কি মনে হয় জানিস তো, শেষ অব্দি আমায় চলেই যেতে হবে। এত বছরের এই সংসার ছেড়ে, আমার ছেলেটাকে ছেড়ে, তোকে ছেড়ে, সকলকে ছেড়ে আমায় চলে যেতে হবে। কি করবো রে দিদি? আমার তো আর মাথা কাজ করছে না। কেন বলছিস এসব কথা? শোনা, কেন বলছিস বল? ভুলে যাচ্ছিস হাতে আমাদের আরো একদিন সময় রয়েছে। আমরা এখনো পুরোপুরি হেরে যাইনি। পুরোপুরি হেরে যাওয়ার আগে আমরা হার মানবো না সৈমা, কখনো না। সত্যি কি এমন কোনো প্ল্যান নেই যেটা দিয়ে দেবিনা রবিনার প্রিয়সূচির সম্পর্কের প্রমাণ পাওয়া যায়? ঠাকুর, আমার যে বড্ড ভয় করছে ঠাকুর। আর যে মাত্র একটা দিন বাকি। টিপুর বাবা আর দেবীরার সম্পর্কের কোনো প্রমাণ তো আমরা জোগাড় করতে পারিনি ঠাকুর। যাই করতে গেছি বারবার ব্যর্থ হয়েছি আমরা। আর তো কিছু মাথায়ও আসছে না ঠাকুর। এই দিন দেখতে হবে কখনো জীবনেও কল্পনা করি। বুদ্ধি দাও ঠাকুর। টিপুর বাবার মন ফিরবে তো আমি আর আশাও করি না ঠাকুর।
আমার ছেলেটা শুধু সত্যিটা জানুক। ওর বাবা যে ওর মাথায় হাত দিয়ে সত্যি সত্যি মিথ্যে বলেছিল এইটুকু ও জানুক। আর ওর মা কোনোদিনও চায়নি ওর বাবা ওর চোখে ছোট হয়ে যাক। কিন্তু ওর বাবা তো দেখতুল্য নয় ঠাকুর, সে তো তুমিও জানো। এটুকু আমার ছেলেটা জানুক শুধু ঠাকুর, এর থেকে বেশি আমার কিচ্ছু চাই না। সহায় হও ঠাকুর, একটু বুদ্ধি দাও, একটু পাশে থাকো, আর কিছু চাই না। এসব কি? হ্যাঁ, এটা সকালের খাবার? আমি সকালে রুটি খাবো? এই কর্নফ্লেক্স কোথায় আমার? এটা কি হলো? এবার আপনার জন্য সকালে জলখাবার কে বানাবে? এমনিও বাড়িতে আজকে পিঠেপুলি বানানো হচ্ছে, বড় বৌদি খুব বিজি। আর আপনি যেভাবে খাবারটা ফেলে দিয়ে লক্ষ্মী দেবীর অপমান করলেন, আজ সকালে জলখাবার কিন্তু আপনার কপালে জুটবে না, এ আমি বলে দিলাম। এবার বাড়ির কাজের লোকটাও আমাকে শাসাবে, তাই তো? হেমা, না না, শাসাচ্ছি না, আমি তো সত্যি কথা বললাম। কাজল, কাজল, প্লেটটা খাওয়া দেখলেন তো? প্লেটটা পর্যন্ত নিয়ে গেল না, আপনার কথাই শোনে না। আর আপনি আমাকে এই বাড়িতে নিয়ে এসেছেন আমাকে না খাইয়ে রাখার জন্য। উফ, মাথা ঠান্ডা করো দেবী না, রাগ করো না। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি আছে। কিসের বুদ্ধি? আজকের দিনটা তুমি দিদিভাইকে এই পিঠে পুলি এইসব নিয়েই ব্যস্ত থাকতে দাও, বুঝলে? তাহলে দিদিভাই তোমার আর দাদার সম্পর্কের কোনো প্রমাণই জোগাড় করার সুযোগ পাবে না। বাট হাউ ইজ দ্যাট পসিবল? বাড়ির এই কটা লোকের জন্য পিঠে বানাতে তো সহচরীর বেশি সময় লাগবে না, তারপরে আবার টিকটিকি গিরি করা শুরু করে দেবে। উফ, না না, এই কজনের জন্য কেন বানাবে? পাড়া প্রতিবেশীর জন্য বানাবে, আত্মীয় স্বজনদের জন্য বানাবে। আমি তো আমার মাকেও পাঠাবো। আমি আত্মীয় স্বজনদের ফোন করে ফেলি, কেমন হবে? আচ্ছা, তাহলে তো দিদি ভাই সারাদিন কোনো সময়ই পাবে না, সারা দিন ধরে শুধু পিঠে বানাবে। বন্যাদি, ইটস আ গুড আইডিয়া। তাহলে তো সহচরীর দম ফেলারই সুযোগ পাবে না। আর গোয়েন্দাগিরি তো দূরের কথা। হ্যাঁ, দাঁড়াও, এই নাও, লেখো লেখো, তুমি লেখো, আমি না নেমন্তন্ন করা শুরু করি, বুঝলে? হ্যালো, হ্যাঁ ডলি কাকিমা, বন্যা বলছিলাম। হ্যাঁ, বলছি কি যে আমাদের বাড়িতে পিঠে পুলি উৎসব হবে, আপনি আসবেন কিন্তু সপরিবারে। দেখো তো দেবী না, আমি তোমাকে কত হেল্প করি, তোমায় কত ভালো ভালো বুদ্ধি দিই। এবার তুমি আমার জন্য রঞ্জিনীকে এই বাড়ি থেকে তাড়ানোর একটা ব্যবস্থা করো। আমি ওই মেয়েটাকে আর সহ্য করতে পারছি না দেবী না। করবো তো, শুধু রঞ্জিনী না, রঞ্জিনী আর ওর সইমা দুজনকেই এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবো তো। আর তারপর সমরেশ সেনগুপ্তর জীবন সংসার সব কিছু দখল করে থাকবে শুধুই এই দেবীনা। দেবীনাকে চ্যালেঞ্জ করার শাস্তি এবার ও হাড়ে হাড়ে টের পাবে, হাড়ে হাড়ে। সেনগুপ্ত বাড়িতে আজকে পিঠে পুলির প্রতিযোগিতা, আর প্রতিযোগিতার নাম হলো দেশি পিঠে ভার্সেস বিলিতি পিঠে, মানে সইমা ভার্সেস দেবীনা। ওকে, ডান। একে প্রমাণ জোগাড় করতে পারছি না, তার মধ্যে তুই এই প্রতিযোগিতা জুড়ে বসলি। হ্যাঁ, দেবীনার না আর বিগসূত্রের সম্পর্কের প্রমাণ আজকেও নিজেই দেবে। আমি তবে সহচরী।